পড়ার টেবিলে সাজানো আছে বই পুস্তক, পাশে রয়েছে ঘুমানোর বিছানা। নেই শুধু রুবেল। পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিস্টারের এই ছাত্র কুষ্টিয়া কোটপাড়া এলাকার বনফুট বেকারের সামনে লাল মিয়ার ৪ তলার বাড়ির ৩য় তলার মেসে থাকতেন। গতকাল রাত ১১টায় ওই বাড়ির ছাদ থেকে তাকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে যেতে দেখেন স্থানীয়রা। স্টেট ফরওয়ার্ড আমাকে বলেছে, আমি এইটুকু শুনতে পেরেছি যে ফেলে দেওয়া হয়েছে। যখন পড়ে যায় মানে ওখানে তখন কি অবস্থায় ছিল? তখন কি অবস্থায় ছিল? তখন অবস্থায় বাঁধা ছিল, পা দুটা বাঁধা ছিল, হাত দুটা বাঁধা ছিল, আর মুখে কিছু একটা বাঁধা ছিল। আমি ৪ তলায় যখন খাবার খাচ্ছি তখন শব্দ শুনছি। আমি শব্দ শোনার পরে এই রাস্তা থেকে দেখলাম যে কিছু মহিলা ওরা চিল্লাপাল্লা করছে যে কে ফেলাই দিছে। পরে আমি বেলকনিতে আসছি, আমাদের ৪ তলার গ্রিল ধরে দেখলাম, পরে দেখলাম যে লোকজন আছে, অল্প কিছু লোকজন। তারপরে ওই মহিলারা চিল্লাচ্ছে যে উপর থেকে ৩ তলা থেকে ফেলাই দিছে বা ৪ তলা থেকে ফেলাই দিছে, এরকম করে বলছে। পরে আমরা দ্রুত নিচে আসছি, আমি আর আমার এক মামা ছিল, আমার রুমমেট। খাবারে ফেলে আমরা দৌড়ে এসে দেখলাম যে হাত পেছনে বাঁধা, পা বাঁধা, আর সাথে মুখ গামছা দিয়ে বাঁধা। পরে আমরা এসে লোকজন অনেকেই জুটছে, কিন্তু কেউ হাত দিতে চায় না। পরে আমি গামছা টেনে আমি আর ওই যে টেস্ট ক্রিকেটের কয়টা ছেলেবেলে ছিল ওরা দিয়ে আমরা গামছা খুললাম। খুলে পালস দেখলাম যে জীবিত, বেঁচে আছে। তখন লোকজন ওই পানি টানি দিল, পানি দিয়ে আমরা ভ্যানে উঠাই দিয়েছি, হাসপাতালে চলে গেছে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নেওয়া হয় কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে। অবনতি দেখা গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত রুবেল কুমারখালী উপজেলার মির্জানগর গ্রামের শহীদুলের ছেলে। রুবেলকে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে দাবি করেন পরিবার। এটা তো মূলত হত্যা, ডাইরেক্ট যেহেতু হাত পাও বেঁধে উপর থেকে সিঁড়ি দিয়ে, এবং ছেলের কিন্তু সাইডে হাসরের দাগ আছে, এই যে সিঁড়ি দিয়ে যে টান দিয়ে নিয়ে আসে ইটের পাঁচিল থেকে, এই হাসরের দাগ আছে সাইডে, এবং বুকের এই সাইডটা ফুলে আছে। হয়তো কিল ভুসি মারছে, ওই দম বন্ধ হয়ে গেছে, তারপর ওরা হাত পা বেঁধে এইখানে ফেলা দেওয়ার চেষ্টা করছিল। যখন এখানে পড়ে নাই তখন এইখানে পড়ছে, ওরা লোকজন, পথের লোকজন দেখার পরে মনে করেন যে তখন আরো এলাকাবাসী আছে, গ্রামবাসী, তখন জানাজানি হয়েছে। তখন এই যে পুলিশ প্রশাসন এরা আসছে, এবং যারা ছিল ম্যাচে 2টা সাবিস ছিল ছাদের, একটার বাড়ি কুমারখালী খোকসা, আর একটাতে যে ধরা পড়ছে সে স্পটে, এবং 2 জনে ওই রাইতেই 11টার সময় ধরছে পুলিশ, আসার পর 11:30-12টা থেকে। আর 3 জন অ্যাম্বুলেন্সে ছিল, ওরা 3 জনে একই সাথে খাওয়া দাওয়া ম্যাচে থাকতো। কোটপাড়ার ওই বাড়ির ৩য় তলার মেসে থাকতেন 7 জন। এদের মধ্যে 5 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিয়ে গেছে পুলিশ। এখান থেকে আমরা যেটা পিউ ভিজিট করে দেখলাম যে এটা একটা মেস। এই মেসের 3 তলায় রুবেল থাকতো, তার কয়েকজন বন্ধু সহ। তো গতকাল রাত্রে আমরা পরে খবর পাইলাম জনগণের মাধ্যমে, পরে আমাদের পুলিশ আসছে এখানে। আমরা এখানে এসে দেখলাম, দেখে যেটা মনে হচ্ছে যে এটা কেউ না কেউ করেছে আর কি, যেহেতু তার হাত পা বাঁধা ছিল। তো আমরা এটার তদন্তের স্বার্থে এখানকার যারা ছিল তাদেরকে 5 জনকে আমরা হেফাজতে নিয়েছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি। এখন পর্যন্ত তারা ডিটেলস বলে নাই, তবে আমরা চেষ্টা চালাচ্ছি। কেমন